যে ট্রাইব্যুনালে জামাত ইসলামীর আমির, বিশ্ব রাজনীতির অন্যতম প্রাণ পুরুষ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে, আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে, শহীদ কামারুজ্জামানকে হত্যা করা হয়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে অনেকেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, শেখ হাসিনা ভারতে বসে লম্ফ করছেন, এই মহিলাকে গ্রেপ্তার করুন, ধরে এনে এই ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করতে হবে। আজকে বাংলাদেশের সর্বত্রই স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ। কি বলেন, বলতেছে না লোকেরা? তখন আবার কেউ কেউ বলতেছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে দুইটি প্রশ্ন মানুষের মুখে মুখে আছে। এক নাম্বার হলো মহিলাদের কি হবে, আর একটা প্রশ্ন লোকেরা করে আমাদেরকে যে অমুসলিমদের কি হবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে কেমন বাংলাদেশ গড়বে এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সুপ্রিয় দর্শক, তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে কেমন বাংলাদেশ গড়বে। চলুন আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসি। যে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রের ফাঁদে কিন্তু তাদেরকেই পড়তে হয়। যে ট্রাইব্যুনালে জামাত ইসলামীর আমির, বিশ্ব রাজনীতির অন্যতম প্রাণ পুরুষ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে, আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে, শহীদ কামারুজ্জামানকে হত্যা করা হয়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে অনেকেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, শেখ হাসিনা ভারতে বসে লম্ফ করছেন, এই মহিলাকে গ্রেপ্তার করুন, ধরে এনে এই ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করতে হবে। ইতিমধ্যেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচার শুরু হয়ে গেছে ওই ট্রাইব্যুনালে। কাজেই অহংকার কোনো সময় কারোর জন্যই ভালো ফল দেয় না, বাড়াবাড়ি কোনো সময় কারোর জন্য কল্যাণকর হয় না, দাম্ভিকতাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। একজন বিচারপতি, নাম শুনছেন আপনারা নিশ্চয়ই, আমি ওর নামই নেই কোনো জায়গায়, সে সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসে আস্ফালন করে টকশোতে, অ্যাপিলেট ডিভিশনের কোন বিচারপতি টকশোতে যায় দৈনিক, এটা দুনিয়ার ইতিহাসে কোথাও দেখছেন আপনারা, শুনছেন? কিন্তু এই ভদ্রলোক আসতেন, সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসে বলতেন আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিচ্ছি, কি বাহাদুরের কাজ করে এসে, আজকে নিজামী সাহেবকে ফাঁসি দিছি, এটা বলতেন। এই ভদ্রলোকে পাওয়া গেছে কোন জায়গায় জানেন তো আপনারা? এটা পাওয়া গেছে সিলেটের বর্ডারে, জঙ্গলের মধ্যে কলার পাতা গায়ে দিয়ে শুয়েছিল। আপনি হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জঙ্গলে গেলেন কেন, অথবা বর্ডারেই বা গেলেন কেন? তাহলে কি অপরাধ করছেন যে অপরাধের কারণে আপনাকে পালাইতে হইল? পালাইতে হচ্ছিল, পালাইতে পারেন নাই তো। সেখানকার জনগণ এবং বিডিআরের সদস্যরা তাকে ধরে আনছে কিভাবে সেটা জানেন তো আপনারা? গলায় গামছা লাগায় ধরে নিয়েছে। গলায় গামছা লাগায় কার? জোরে বলেন, গলায় গামছা লাগায় কার এই সমাজে? এটাও বড় চোরে না, ছেঁচড়া চোর যেগুলি, ওইগুলোর গলায় গামছা লাগায়। কাজেই বাড়াবাড়ি কোন জিনিসই ভালো নয়। শাপলা চত্বরে হেফাজতের আলেমদের উপর অত্যাচার করে শত শত আলেমকে হত্যা করা হয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের যারা নায়ক, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক, কর্মচারী, ছাত্র ছাত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষ এই ফেসিবাদের সাথে জড়িত গুটি কয়েক এই দুষ্কৃতী সাকারি ছাড়া বাংলাদেশের সমস্ত মানুষ এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল। সেই মিছিলে পুলিশ, বিডিআর, র্যাব, ছাত্রলীগ, আওয়ামী লীগ, গুন্ডালীগ, হেলমেট লীগ ঐক্যবদ্ধভাবে আক্রমণ চালিয়ে গুলি করে মানুষকে পাখির মতো হত্যা করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করেছিল বাংলার ছাত্র জনতা। তাদের সেই ষড়যন্ত্র বাংলার মাটিতে বাস্তবায়িত হতে দেয়নি। জীবন দিয়েছে ব্যানর বুলেটের গুলি বুকে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে, ভারতের সেবা দেশের বিরুদ্ধে
প্রতিরোধ করে তুলেছে। পুলিশের ব্যারিকেড, আর্মির ব্যারিকেড, কার্ফু ভঙ্গ করে এই আন্দোলনকে সফল করেছে। হাসিনা পালিয়ে গিয়েছে, হাসিনা আর বাংলাদেশে আসবে না ইনশাআল্লাহ। আসলে গলায় দড়ি লাগায় আনা হবে। আপনারা কেউ কেউ স্বপ্ন দেখতেছেন, এই স্বপ্ন বাংলাদেশে আর বাস্তবায়িত হবে না। এই উকিঝুঁকি মারার ক্ষেত্রে তারা বিভিন্ন ব্যানার ইউজ করতেছে। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এই দেশে কে কি করে এটা মানুষ জানে না। বলেন জানে কিনা? কে ইসকন করেন, কে হিন্দু, কে মুসলমান, কে আওয়ামী লীগ, কেউ জামাত, কে বিএনপি, কে অন্য দল করে, সবাই সবাইকে চেনে না? কি বলেন চেনে কিনা? এখানে নানান ব্যানারে কাজ করে। তাদেরকে আমি বলি, আপনাদের নেত্রী আর আসবে না। কেন আসবে না? পালানো নেত্রী আবার আসবে সেই আশায় আছেন? ওনার হাতে ছিল পুলিশ, বিডিআর, র্যাব, সেনাবাহিনী, ছাত্রলীগ, গন্ডলীগ, হেলমেট লীগ, যত লীগ আছে সব ছিল কিনা বলেন? এরপরে পালায়া গেছে। এখন ওনার হাতে কি আছে বলেন তো দেখি কি আছে? একজন পাগল মনে করে। আর আপনারা যারা উকিঝুঁকি মারতেছেন, আপনাদেরকে বলবো উকিঝুঁকি মারা বন্ধ করেন। উকিঝুঁকি যারাই মারবেন তারাই বিপদে পড়বেন, তারাই বিপদে পড়বেন। যে দেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে জীবন দিতে জানে, সেই জাতিকে কোনোদিন পদানত করা যাবে না। আর শেখ হাসিনাও বাংলাদেশে আর নরমালি আসতে পারবে না। আসতে হলে আসামি হয়ে আসতে হবে। আসামি তো হয়েছেই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যারা উকিঝুঁকি মারেন, নড়াচড়া করেন বিভিন্ন নামে, তারা যদি সরকারে থেকেও, সচিবালয়ে, বিভিন্ন মন্ত্রণালয়ে থেকেও উকিঝুঁকি মারার চেষ্টা করেন, আপনাদেরকে কিন্তু আমরা চিনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, সরকারের ভিতরে, প্রশাসনে ফ্যাসিবাদের দোসর যারা এখনো আছে, আমরা তাদেরকে চিনি, বাংলার মানুষ তাদেরকে চেনে। যদি তারা উকিঝুঁকি মারার চেষ্টা করেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, ফ্যাসিবাদের এই দোসরদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসুন, গ্রেপ্তার করুন, ওই সমস্ত জায়গা থেকে অপসারণ করুন। সৎ, দক্ষ, যোগ্য ব্যক্তিদেরকে ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসিয়ে রাষ্ট্রকে সুষ্ঠুভাবে চালানোর পরিবেশ করুন। এইটা যদি না করে আপনারাও যদি সরকারের ভিতরে থেকে, সরকারের ভিতরে ফ্যাসিবাদের দোসরদেরকে লালন করার চেষ্টা কেউ কেউ করার চেষ্টা করছেন, আমরা জানি। আমরা ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই। উনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমাদের প্রতিবেশীদের লম্প জম্বর বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। দল মত, জাতি, ধর্ম, বর্ণ, হিন্দু, মুসলিম, সকল মানুষ, ডান বাম, সকল মানুষ আজ এই ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদকে দেশে বিদেশে যারা লালন পালন করছেন তাদের বিরুদ্ধেও আজকে ঐক্যবদ্ধ হয়েছে। সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে এক মিনিটও বিলম্ব করবেন না। দুই, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা মনে রাখবেন, আপনারা ক্ষমতায় আসেন নাই, আপনাদেরকে ছাত্র জনতার পক্ষ থেকে ক্ষমতায় বসানো হয়েছে। ছাত্র জনতার পক্ষ থেকে সরকারের সাথে যারা জড়িত আছেন তাদের কর্মকাণ্ডও কিন্তু জাতি অবজার্ভ করছে, দেখছে আপনারা কে কি করতেছেন। আপনাদের দায়িত্ব হলো প্রয়োজনীয় সংস্কার করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। এজন্য আমরা আহ্বান জানাবো, আপনার প্রয়োজনীয় সংস্কার করতে কতদিন লাগবে, কি সংস্কার করবেন, এটা জাতিকে অবহিত করুন। এই সংস্কারের কাজ শেষ করে কতদিনের মধ্যে একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা করবেন সকলের কাছে। কেন এটা দরকার? প্রায় 20 বছর হলো এই দেশের মানুষ ভোট দিতে পারে না। 20 বছর পর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। নতুন প্রজন্ম ভোটার হওয়ার পরেও ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পায় নাই। এজন্য আমরা বলবো, একটি ফেয়ার ইলেকশনের জন্য একটি নিরপেক্ষ, সঠিক ভোটার তালিকার প্রয়োজন। ভোটার তালিকা, নতুন ভোটার তালিকা করে নির্বাচনের দিকে যান, এটা আপনাদের দায়িত্ব। এর সাথে সাথে আমাদের আজকের এই সম্মেলন আমি বলছিলাম, জামাত কি করতে চায়,
জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে চায়। দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ কারা কারা চান এটা হাত তোলেন তো দেখি। আমি এটা হাত তোলানোর জন্য একটু কষ্ট দিলাম আপনাকে, কারণ কি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই কিন্তু বন্ধ হয় নাই, আমাদের চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু বন্ধ হয় নাই, দখলবাজের বিরুদ্ধে আমাদের লড়াই বন্ধ হয় নাই। এই লড়াই সফল করার জন্য জামাত ইসলামী বাংলাদেশে একদম সৎ দক্ষ যোগ্য সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত লোক তৈরি করার চেষ্টা করছে। সেই লোক আপনারা, সেই লোক কারা? সেই লোক আপনারা। সুতরাং জামাতের সাথে আমরা যারা সম্পৃক্ত হয়েছি আমাদের সকলেরই দায়িত্ব হলো আমাদের নিজেদেরকে সৎ দক্ষ যোগ্য করে আগামী দিনে সমাজের নেতৃত্বের জন্য প্রস্তুত করা। 2 নম্বর হলো বাংলাদেশে একটি আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা। বিশেষ করে আজকে যে হাজার হাজার কর্মী সুধী আজকের এই মাঠ ভর্তি সমাবেশে সম্মেলনে যোগদান করেছেন, তাদের কাছে আহ্বান হলো লালবাগ অঞ্চলের সকল মানুষের কাছে, সকল নারী পুরুষের কাছে, সকল ভাই বোনদের কাছে ইসলামের সঠিক পূর্ণাঙ্গ দাওয়াত, সন্ত্রাস মুক্ত আধুনিক বাংলাদেশ গড়ে তোলার দাওয়াত এই এলাকার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই কর্মী সম্মেলন থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে ঘরে ফিরতে হবে। আপনারা এই কাজটি করার জন্য রাজি আছেন? আজকে বাংলাদেশের সর্বত্রই স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ। কি বলেন, বলতেছে না লোকেরা? তখন আবার কেউ কেউ বলতেছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে 2টি প্রশ্ন মানুষের মুখে মুখে আছে। 1 নাম্বার হলো মহিলাদের কি হবে। আমরা বলি মহিলাদের কিছুই হবে না। তার কারণ মহিলারা পড়ালেখা করতে পারবে জামাত ক্ষমতায় গেলে, স্কুল থাকবে, কলেজ থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, মাদ্রাসা থাকবে, বিসিএস থাকবে, ব্যাংক থাকবে, সব জায়গায় মহিলারা কাজ করার সুযোগ পাবে। মহিলাদের জন্য যদি আলাদা ব্যবস্থা করে দেওয়া যায় মহিলারা খুশি হবে না বেজার হবে? ছাত্রীদের জন্য যদি আলাদা বিশ্ববিদ্যালয় করে দেওয়া যায় ছাত্রীরা খুশি হবে না বেজার হবে? খুশি হবে, সবাই খুশি হবে। আর একটা প্রশ্ন লোকেরা করে আমাদেরকে যে অমুসলিমদের কি হবে। যেহেতু বাংলাদেশে তো অমুসলিম আছে, সংখ্যা একেবারে কম নয়, 9-10% অমুসলিম আছে, তাদের কি হবে? আমরা বলি জামাত যদি ক্ষমতায় যায় সবচাইতে বেশি সুবিধা পাবে অমুসলিমরা। নাগরিক হিসাবে একজন অমুসলিম একজন মুসলমান যা নাগরিক অধিকার পাবে একজন অমুসলিমও সকল অধিকার পাবে। কারণ মুসলমান ট্যাক্স দেয়, অমুসলমানরা ট্যাক্স দেয় না। মুসলমান খাজনা দেয়, অমুসলিমরা খাজনা দেয় না। তাহলে আপনার তার নাগরিক অধিকার পাওয়া উচিত কিনা বলেন? ইসলাম সকল অধিকার তাকে দেবে। 2, একজন মুসলমান তার যে ধর্মীয় অধিকার পাবে, ইসলামী রাষ্ট্র চালু হলে জামাত ক্ষমতায় গেলে অমুসলিমদের সকল ধর্মীয় অনুষ্ঠান পালনের সবচাইতে বেশি অধিকার পাবে, তারা সকল স্বাধীনতা পাবে। রাষ্ট্রীয় এবারের গণ অভ্যুত্থানের পরে জামাত শিবিরের লোকেরা সারা বাংলাদেশে অমুসলিমদের মন্দির পাহারা দিয়েছে, বাড়িঘর পাহারা দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে। জামাত ক্ষমতায় গেলে এই পাহারাদারির দায়িত্ব পালন করবে সরকার, ইসলামী রাষ্ট্র। তাহলে দলের চাইতে রাষ্ট্র যদি করে লাভ বেশি না কম? তাহলে রাষ্ট্র সেই ব্যবস্থা গ্রহণ করবে। সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কয়েক শ্রেণীর লোকের অসুবিধা, যারা সাদাবাজ এদের কোনো চান্স থাকবে না, মাস্তানি করার কোনো সুযোগ থাকবে না, দখলবাজি করার কোনো সুযোগ থাকবে না। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে ব্যাংক ঠকলা বানিয়ে বিদেশে পাচার করার কোনো সুযোগ জামাত ক্ষমতায় গেলে পাবে না কেউ, কোনো দুর্নীতিবাদ। আপনারা সেটা চান না? বাংলাদেশে শুধু দুর্নীতি যদি বন্ধ করা যায় 50টা পদ্মা যমুনা সেতু নির্মাণ করা যাবে। দুর্নীতি যদি বন্ধ করা যায় 50টা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যাবে। দুর্নীতি যদি বন্ধ করা যায় ঢাকা মহানগরীর অলি গলি রাস্তাঘাট কালভার্ট ড্রেন পরিচ্ছন্ন করা যাবে। বলেন যাবে কিনা?
সেই কাজটা কারা করতে পারে বলেন তো দেখি? যারা দুর্নীতি করে তারা পারবে? যারা চাঁদাবাজি করে তারা পারবে? যারা মাস্তানি করে তারা পারবে? পারবে না। এই সুযোগ জামাতে নাই। জামাতের কোনো লোক যদি এই কাজের সাথে জড়িত হয়, ইনশাআল্লাহ জামাতে তিনি থাকতে পারবেন না, ঘোষণা দিয়ে গেলাম। জামাতে অন্তত থাকতে সে পারবে না। শিবিরে সে থাকতে পারবে। শিবির বাংলাদেশে সর্ববৃহৎ ছাত্র সংগঠন। শিবির কোথাও চাঁদাবাজি করছে দেখছেন? কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই পরিবর্তনের গণ অভ্যুত্থানের পর জোর করে সিট দখল করছে, এরকম কোনো ঘটনা শুনছেন? শুনবেন না, কোনোদিনও শুনবেন না। আর এই কাজের সাথে যদি কেউ কোনো কারণে জড়িত হয়ে যায়, তিনি জামাতেও থাকতে পারবেন না, শিবিরেও থাকতে পারবেন না। কাজে এরকম একটি দল, এরকম কিছু মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, আপনারা চান না? বলেন চান কিনা? আমরা যদি সেটা চাই, তাহলে আমাদের সকলকে, এই কাজ কি খালি জামাতের দায়িত্ব? বলেন এই কাজ কি জামাতের দায়িত্ব? আল্লাহ তাআলা সকল যুগে এই কাজ করার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। ইসলামী সমাজ কায়েম করার জন্য, দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করার জন্য, দখলবাজ মুক্ত সমাজ কায়েম করার জন্য, ইসলামী সমাজ কায়েম করার জন্য, আল্লাহর আইন সত্যের শাসন কায়েম করার জন্য যুগে যুগে নবী রাসূলগণ এসেছেন। সুতরাং এই সমাজ নবী রাসূলগণ এরকম একটি জাহেলি সমাজের পরিবর্তন করে একটি সুন্দর সমাজ গড়ে তুলেছিলেন। আমরা আমাদের সুখী সুজলা শস্য শ্যামলা এই স্বাধীন বাংলাদেশে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়ে তোলার জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আগামী দিনে এই অঞ্চলকে সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, লালবাগ অঞ্চলের ভাই এবং বোনেরা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, জামায়াত নেতা রফিকুল ইসলাম খানের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।